উপমহাদেশের রাজনীতিতে ধর্ম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। রাষ্ট্র কোনো ধর্মভিত্তিক প্রতিষ্ঠান না। রেজাউল করিম রনি, আপনাকে দিয়ে শুরু করি। আমরা দেখি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে যারা রাজনীতি করেন, অর্থাৎ বড় বড় দলগুলো আছে, তারা নির্বাচনী জোটের সময় শুধু তাদেরকে সঙ্গী করেন এবং তারপর আর আমরা সেই জোটের বন্ধুত্বটা লম্বা সময় পর্যন্ত চলে কি চলে না তা নিয়ে এক ধরনের প্রশ্ন থাকে। এখন আসলে সাধারণ মানুষ জানতে চায় যে এই দলগুলোর যে কাজ বা তাদের যে অবস্থান, এগুলো আর দায় দায়িত্ব আসলে কাদের, কিভাবে এগুলো এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এবং এই ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে মানুষের মধ্যে যখন প্রশ্ন তৈরি হয় সেটারও একটা উত্তরের জায়গায় আমরা ধোঁয়াশা দেখি। সমাধান কোথায়? জি, ধন্যবাদ সবাইকে। আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং দুঃখিত একটু দেরি হয়ে গেল আসতে। যাই হোক, দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন এটা বাংলাদেশের রাজনীতির জন্য সবসময়ের জন্য একটা জরুরি প্রশ্ন, সবসময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ধর্ম রাষ্ট্রের সেপারেশন, এটা বেসিক্যালি আপনার ধরেন যে মডার্ন ডেমোক্রেটিক স্টেট ফরমেশনের বুনিয়াদী তর্ক, এবং এটা পৃথিবীতে হয়ে গেছে আপনার ওই প্রোটেস্ট্যান্ট মুভমেন্টের মধ্য দিয়েই। হ্যাঁ, চার্চের থেকে রাষ্ট্র যখন আলাদা হলো সেই আলাপের মধ্য দিয়ে এটা শুরু করতে হবে। তো যাই হোক, কেতাবি তাত্ত্বিক আলাপ বাদ দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হলো যে আমাদের এখানে উপমহাদেশের রাজনীতিতে ধর্ম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং বিখ্যাত লেখক আশিস নন্দী বলছে, যারা ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে তারা না বুঝে ধর্ম, না বুঝে রাজনীতি। ধর্ম আমাদের জীবনে থাকবে, সমাজে থাকবে, কিন্তু ধর্মীয় রাজনীতি বলতে যেটা বোঝাই সেটার সাথে ধর্মের খুব একটা সম্পর্ক নাই। যেমন ধরেন, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ধর্মের রাজনীতির নামে, আমরা কিন্তু একটা সেন্টিমেন্টের পলিটিক্স দেখতে পাচ্ছি ইন দ্য নেম অফ ইসলাম। বাংলাদেশের সব মানুষ, ধরেন বেশিরভাগ মানুষই ইসলাম প্রিয়, বা তার মতো করে তারা ধর্ম পালন করে কেউ, এবং এখানে নানা ঘরানা আছে, নানা আপনার মতবাদ আছে, বা যেটাকে মাযহাব বলে, বা মাযহাবের ভিন্নতা আছে, কিন্তু আপনার যার যার মতো করে সবাই তারা ইসলামের অনুসারী হিসেবেই নিজেদেরকে দেখে। এখন সেখান থেকে আপনি একটা মুসলিম সেন্টিমেন্ট, এক ধরনের একটা ব্যাখ্যা, এক ধরনের একটা ধরেন মওদুদিজম আপনি যদি দাঁড় করায় যদি বলেন এইবার এইটাই ইসলামী রাজনীতি, তাহলে আপনি দুইটা ক্ষতি করছেন। একটা হলো যে পুরা ইসলামী ধারার মধ্যে আরও যে বৈচিত্র্য আছে, আরও যে স্কুল অফ থট আছে, আরও যে রাজনৈতিক সম্ভাবনা আছে, সেটাকে আপনি ডিনাই করছেন। ডিনাই করে আপনি আপনার যে মতাদর্শ, আপনার যে ব্যাখ্যা, এটাকে চাপায় দেওয়ার চেষ্টা করছেন। আবার আপনি যখন সুযোগ মতো দরকার তখন আপনি বলছেন আপনি সবচেয়ে ডেমোক্রেটিক পার্টি। এইটা একটা এমন একটা প্রবণতা, আপনি ধরেন যে এইটা নরেন্দ্র মোদী বা ডোনাল্ড ট্রাম্প বা এই ধরনের যে এখন গ্লোবাল রাইট উইং যে ফেনোমেনাটা আমরা লক্ষ্য করছি আবারও, সেই রাইট উইং ফেনোমেনাটা এই ধরনের আপনার অনুভূতিকে আপনার রাজনীতিতে ব্যবহার করে, এবং সেক্ষেত্রে সবচেয়ে জোরালো অনুভূতি কি? ধর্মের অনুভূতি। সেই অনুভূতিকে রাজনীতি ব্যবহার করার নজির পৃথিবীতে আছে, এবং বাংলাদেশে যেহেতু বাংলাদেশের মানুষ যেহেতু আর কিছুর ঘাটতি থাকলে আবেগের কোনো ঘাটতি নেই, তো সে ঠিক মতো ধরেন আপনার দেখা গেছে টয়লেট করে পানি নেয় না, কিন্তু ইসলামের ব্যাপারে একটা কথা বললো, সে ধরেন ঐক্যবদ্ধ হয়ে হাজির হয়ে একটা তার ভিন্ন মতকে সে সংঘবদ্ধভাবে মপ করে ধরেন। আমরা এর আগে দেখলাম বিভিন্ন জায়গায় হামলা হইতে, বিভিন্ন আপনার বিভিন্ন ধর্মগুরু, ভিন্ন ধর্মের হ্যাঁ তাদেরকেও আপনার ধরেন অনেকে তো মারাই হইল, কেউ কিন্তু একজনকে তো মারাই হইল। তো যাই হোক, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর সমাধান কি হবে? সমাধান হবে, দেখেন, একটা ডেমোক্রেটিক রাজনীতির মধ্যে কোনো রকম কোনো অনুভূতিকে, সেটা হলো কোনো গোত্র, কোনো ধর্ম, কোনো অনুভূতি প্রিন্সিপাল করা যাবে না, জাতীয় করা যাবে না। সেটা হবে কি ভ্যালু প্লুরালিজম করবে। আমি ভ্যালু প্লুরালিজম করবে কোন রাষ্ট্র। এই রাষ্ট্র তো শুধু মুসলমানদের না, এই রাষ্ট্র অন্য ধর্মাবলম্বী লোক আছে, অন্য ভাষাভাষী আছে। কিন্তু আমাদের রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়, ধরেন এক এক সময় যেই সরকার গঠন হয়, সেই সরকার গঠনের মধ্যে তো আমরা দেখি সরকারি ধর্মভিত্তিক দলগুলোকে ব্যবহার করে ভোট ব্যাংক হিসেবে। বিএনপি করেছে, আওয়ামী লীগও করেছে, মানে একদম স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ধর্মভিত্তিক যতগুলো দল আছে আমরা কালে কালে দেখেছি প্রত্যেকটা দলই তাদেরকে ব্যবহার করেছে। এনসিপি এখন করছে। এই আসলে এই ব্যবস্থাটা ধর্মভিত্তিক রাজনীতি ব্যবহারের যে রাজনীতি আপনি বললেন, এইটা সমাজে তো আছে এলিমেন্ট, ব্যবহার কেন করবে না? সমাজে তো আছে, এই জন্য রাষ্ট্র, এই জন্য তো আমরা বলি যে রাজনৈতিক দলগুলোরই তো দায়িত্ব। রাজনৈতিক দলগুলো তাইলে আপনি দেখবেন কোন ধরনের রাজনৈতিক দলকে আপনি সমর্থন করছেন, সে কি এই জন্য পলিটিক্যাল ইউজ অফ ইমোশন, এইটা একটা ক্রাইম। ইভেন আমাদের নির্বাচন কমিশনের যে আইন, সেই আইনেও কিন্তু ধর্মের নিষেধ, মানে ব্যবহার, রাজনৈতিক ব্যবহারের ব্যাপারে আপত্তি জানানো আছে, কিন্তু সেটাই কোনো দল ফলো করছে না। ফলো না করার কারণে যেটা হচ্ছে, সেটা হলো যখন দরকার সে ইসলামপন্থী হয়ে যাচ্ছে, যখন দরকার সে সেকুলার হয়ে যাচ্ছে,
এটার মধ্য দিয়ে একটা 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 ধোঁয়াশা তৈরি হয়, জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়, এবং সেই বিভ্রান্তির কারণে যেটা হচ্ছে, তারা যখন নিজেদের পক্ষে থাকেন তখন আপনি ইসলামিস্ট, তখন আপনি সহি, আপনি তার বিরুদ্ধে গেলে তাকে নানাভাবে ট্যাগিং করা হচ্ছে, ট্যাগিং করে তার নাগরিক অধিকার নষ্ট করা হচ্ছে। এই জন্য আমরা বলি 5 তারিখের পর আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজে। ওকে, আপনি ইসলাম পালন করতে চান, আপনি সমাজে থাকেন, অসুবিধা নেই। আপনি হিন্দু ধর্ম করতে চান, সমাজে থাকেন। রাষ্ট্র কোনো ধর্মভিত্তিক প্রতিষ্ঠান না। একদম। রাষ্ট্র হলো ভ্যালু প্লুরালিটি করবে, এবং সেক্ষেত্রে নাগরিকদের দায়িত্ব হলো কোন ধরনের দলকে আপনি সমর্থন করছেন। সেই দলটা কি একটা আয়রন জ্যাকেট, হ্যাঁ, একটা ইডিওলজি বা একটা এরকম একটা আপনার মতাদর্শপন্থী দল, নাকি সে রাষ্ট্রকে একটা কল্যাণ রাইটস বেস, অধিকার বেস রাষ্ট্র করতে চায়, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষই তার নাগরিক আকারে ট্রিট হবে বা প্রতিফলিত হবে তার অধিকারটা। কিন্তু তা না করে যদি আপনার আবেগ উস্কে দিয়ে, আপনার ধর্মীয় অনুভূতিকে উস্কে দিয়ে সবসময় বিভাজন তৈরি করে আপনার নাগরিক অধিকার হরণ করে সে শুধু ছলে বলে কৌশলে ক্ষমতা দখলের চেষ্টা করে, বুঝতে হবে সেই রাজনীতিটা একটা ফ্যাসিস্ট রাজনীতি। ধন্যবাদ আপনাকে।